সাগর নদী নালা। দিবসে সে সন্ধ্যা হাসে তার দয়াতে বেশ, তার করুণায় পেয়েছি এই শ্যামল বাংলাদেশ, তার করুণায় পেয়েছি এই শ্যামল বাংলাদেশ। আয় 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 বাংলা নামে ভাষায় আছে আছে বাংলা সন, 12টি মাস 6টি ঋতু পর্ব অগণন, 12টি মাস 6টি ঋতু পর্ব অগণন। বসে এলেই বর্ষবরণ হয় বছরের শুরু, নতুন দিনের নতুন ছোঁয়ায় মনটা উড়ু উড়ু, নতুন দিনের নতুন ছোঁয়ায় মনটা উড়ু উড়ু। বাংলা নামে আলাদা সন কেমন করে হলো, গানে গানে সেই কাহিনী শুনবে এসো চলো, গানে গানে সেই কাহিনী শুনবে এসো চলো। হ্যাঁ পুতিয়াল ভাই, এই যে বাংলা সন যে শুরু হইলো, এ কেমনে শুরু হইলো? এটা ভালো কথাই তো কইছেন, বুঝাই কন। শোনো শোনো ভাই বন্ধু গান শোনো দিয়া মন, বাংলা সনের গোড়ার কথা করিব বর্ণন, বাংলা সনের গোড়ার কথা করিব বর্ণন। ভারতবর্ষে ছিল তখন মোগলদের শাসন, সম্রাট আকবর মসনদে তার বিপুল সিংহাসন, সম্রাট আকবর মসনদে তার বিপুল সিংহাসন। বাংলা মুলুক ছিল মোগল শাসনের আওতায়, গোলায় ফসল প্রজা সকল ছিল সুখে হেথায়, গোলায় ফসল প্রজা সকল ছিল সুখে হেথায়। রাজকীয় কাজ খাজনায় আদায় বেতন ভাতা যত, দিন গণনা করা হতো হিজরি হিসাব মতো, দিন গণনা করা হতো হিজরি হিসেব মতো। তাহলে সম্রাট আকবর ওই বাংলা সন শুরু করছে, বুঝছি। চন্দ্র মাসে ঘুরলে বছর ঋতু রাজায় সরে, আদায় কালে বিপত্তি হয় খাজনা এবং করে, আদায় কালে বিপত্তি হয় খাজনা এবং করে। প্রজাকুলকে এসব থেকে দিতে পরিত্রাণ, যাহাপনা করতে বলেন সঠিক সমাধান, যাহাপনা করতে বলেন সঠিক সমাধান। দায়িত্ব দেন নবরত্ন ফতে সিরাজিকে, সৌর হিসাব মতো তিনি পঞ্জিকা দেন লিখে, সৌর হিসাব মতো তিনি পঞ্জিকা দেন লিখে। আয় 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 সময়টা ঠিক ইংরেজি সন 1584, হিজরি 992 বাংলা বৈশাখ মাসি, হিজরি 992 বাংলা বৈশাখ মাসি। সাল গণনা হবে রাজা বলেন নেড়ে ভুরু, সিংহাসনে আরোহণের বছর থেকে শুরু, সিংহাসনে আরোহণের বছর থেকে শুরু। হিজরি 963 সাল আর মহরম মাস, এখান থেকেই বাংলা বছর শুরুর ইতিহাস, এখান থেকেই বাংলা বছর শুরুর ইতিহাস। ও আচ্ছা, হিজরি 963 সন থেকে বাংলা সন শুরু হইল। হ্যাঁ এই তো বুঝছো, এইভাবেই বাংলা সন শুরু হয়। নতুন বছর পেয়ে, নতুন বছর পেয়ে ছেলে মেয়ে জেলে মজুর চাষি, সবার ঠোঁটে উঠলো উঠে বাঁকা চাঁদের হাসি। সৌদা করেন যারা, সৌদা করেন যারা, সৌদা করেন যারা বণিক তারা খোলেন নতুন খাতা, নতুন খাতায় হিসেব হবে বৃক্ষে সবুজ পাতা। চাষির ঘরে ঘরে, চাষির ঘরে ঘরে, চাষির ঘরে ঘরে হল্লা করে পায়েস রাধা হয়, খুশিদেরও সাধ্য মতো খানিক দেয়া হয়। নদীর কিনার ঘেসে, নদীর কিনার ঘেসে, নদীর কিনার ঘেসে গায়ের শেষে বসে বসে মেলা, পাতার বাসি খেলনা রাশি আনন্দে যায় বেলা। এই তো বর্ষ বরণ, এই তো বর্ষ বরণ, এই তো বর্ষ বরণ, নানান বরণ খুশির নাগর দোলা, গায়ের সীমানা পেরিয়ে নগরে দেয় দোলা। রমনা বটের মূলে, রমনা বটের মূলে, রমনা বটের মূলে হেলে দুলে রবীন্দ্র গান গায়। পান্তা ইলিশ কেন গিলিশ বোধ গম্য নয়, বিকেল হওয়ার ক্ষণে, বিকেল হওয়ার ক্ষণে,
শেখি আসছে তেড়ে হয়নি যে ঘর বোনা বাবুই পাখির ছানা বাবুই পাখির ছানা বাবুই পাখির ছানা উঠতে মানা পায় যে ভীষণ ভয় মা পাখিটা খোদার কাছে কেঁদে কেঁদে কয় কাল বসেখি যেন কালবো শেখি যেন কালবো শেখি যেন না ছয় কোনো গরিব দুঃখীর ঘর বসে যেন শুদ্ধ করে সকলের অন্তর আনে খুশি নিরন্তর আনে খুশি নিরন্তর আনে খুশি নিরন্তর। শ্রোতা দর্শক মন্ডলী, এবারে একটি একক গান নিয়ে আসছে আমাদের কিশোর শিল্পী জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুরু করো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রিভার একটু বাড়াই দেন। হ্যালো, আচ্ছা। খাঁচা ভেঙে পাখি উড়ে গেলে হবে অচেনা পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়া মিছে মায়া কিছুই রবে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়া মিছে মায়া কিছুই রবে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা হলি রে সমন জারি রবে না বাহাদুরি এসেছিস বাদশা হয়ে ফিরে যাবি দিন ভিখারি এসেছিস বাদশা হয়ে ফিরে যাবি দিন ভিখারি হলে রে সমন জারি রবে না বাহাদুরি এসেছিস বাদশা হয়ে ফিরে যাবি দিন ভিখারি হিসেবের 16 আনা ওঠাতে হবে মনা এই হিসেবের 16 আনা ওঠাতে হবে মনা নালিশ করে মানুষকে কাদায় মানুষ সে বিধান কোন বিচারে দুনিয়ার বালাখানা হবে রে ফানা ফানা ও দুনিয়ার বালাখানা হবে রে ফানা ফানা সাথে ওই কাফন ছাড়া কিছুই যাবে না পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়া মিছে মায়া কিছুই রবে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা খাঁচা ভেঙে পাখি উড়ে গেলে হবে অচেনা
সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই নববর্ষের আনন্দ ঘন এই বিকেলে এখন আপনাদের জন্য পরিবেশিত হবে আঞ্চলিক গান। বগুড়ার আঞ্চলিক গান হবে নোয়াখালীর এবং পাবনা। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের জমজমাট পরিবেশন এখন আপনারা উপভোগ করবেন। শুরুতেই থাকছে বগুড়ার আঞ্চলিক গান, হাল জুরবের সময় হসেরে লাঙ্গল গরু লিয়েছ। Hello, check. Hello, 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 son. Hello, vocal. হাল জুরবার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া চ চ চ। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। বাঁশের তোপের মধ্যে পান্তা খামু, বাঁশের ভর্তা দিয়ে পান্তা খামু, তোর চাষির যায় ক। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। বাঁশের থোপের মধ্যে পাখি সিগরা সিগরি করে করে মুরগির ঘরার মধ্যে মোরগ লল্লি ফাটে মরে মরে। বাঁশের থোপের মধ্যে পাখি সিগরা সিগরি করে করে মুরগির ঘরার মধ্যে মোরগ লল্লি ফাটে মরে মরে। তোর ঘেরে নীল ভাঙে না কে, তোর ঘেরে নীল ভাঙে না কে, আরে ডাক লাগবি নাকি ক। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। কেরে ও পীরে মাও তুইও ক্যাঙ্কাল শাহলু হলু কেন ওইঠা পান্তা দেমো আগায়া তোত কয়া থুলু থুলু কেরে ও পীর মাও তুইও ক্যাঙ্কা আসা হলু হলু। বেনা উঠে ভাঙা দেবো আগা তেলে কয়া তুলু তুলু। শুটু যাচ্ছে হালিয়া দেয়, শুটু যাচ্ছে হালিয়া দেয়, গরু কোচে ডালবাও হ। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। কখন আজান দেশে নামাজ ব্যান হইয়া গেল শুরু শুরু আমি মসজিদ কেন কুদ্দুস তুই ভাই করে লে গরু গরু। কখন আজান দেশে নামাজ গান হয়ে গেল শুরু শুরু আমি মসজিদ কেন কুদ্দুস তুই ভাই করে লে গরু গরু। অফিক শফিক টপ করায়, অফিক শফিক টপ করায়, নামাজও যাওয়া লাগবি ছ। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরু লিয়া স স স। নোয়াখালী আছে আছে কারা কারা হাত তোলেন, হাত উঠান, হাত উঠান। আপনারা আসেননি? আরো বেশি হওয়ার কথা তো। নোয়াখালী ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে শাড়ি হাসা কথা বলে। নোয়াখালী ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে শাড়ি হাসা কথা বলে। আঙ্গুদাসের হোলা বুড়া খোদারে মানে, শতানের বিরানের বালা করি জানে, ইয়াল্লাই তো শতান বেগুন হলাই দলে দলে। নোয়াখালী ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে শাড়ি হাসা কথা বলে। হেই নোয়াখালী ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে শাড়ি হাসা কথা বলে। আসমান হাতাল ব্যাগ খানি নোয়াখালী আছে, সান্দিগিয়া বিজ্ঞানীরা হেতা গড়ে হাইছে। আসমান হাতাল ব্যাগ খানে নোয়াখালী আছে, সান্দেগিয়া বিজ্ঞানীরা হেতা গড়ে হাইছে। আর যে যে গাইলো হুয়ারি ইউ নোয়াখালী সিলাই উঠলো কাগুয়াই বলে। নোয়াখালী ব্যাগ মানুষ বীরের মতো চলে,
বিপদ বাধা ব্যাংকের শাড়ি হাসা কথা বলে হেই নোয়া খেলা ব্যাগ মানুষ বীরের মতো চলে বিপদ বাধা ব্যাংকের শাড়ি হাসা কথা বলে আরে মাটিতে বাঁশি যেন এই মাটিতে সোখাড়ি আল্লাহ দিছে বলার বাসা নোয়া খেলা মারি হেই আল্লাহ দিছে বলার বাসা নোয়া খেলা মারি এই মাটিতে বাসি জানো এই মাটিতে সব খাড়ি আল্লাহ দিছে বলার বাসা নোয়া খেলা মারি আল্লাহ দিছে বলার বাসা নোয়া খেলা মারি নোয়া খালি গর্ব আঙ্গ নোয়া খালি সুখ নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উড়ে বুক নোয়া খালি গর্বে আঙ্গ নোয়া খালি সুখ নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উড়ে বুক দেশে আর বিদেশে আমরা সিনা কান হুলাই আনি আল্লাহ দিছে বলার বাসা নোয়া খাইলা মারি আল্লাহ দিছে বলার বাসা নোয়া খাইলা মারি আরে হেনি মাইজদি লক্ষ্মীপুর আসেনি লক্ষ্মীপুরের আছে আছে আঙ্গবাড়ি কাশীপুর সমুহনে সোনাই মুড়ি নোয়া খালির মাঝখানে আমরা থাকি কোয়া কোয়া দরকারে হই একখানে আমরা থাকি কোয়া কোয়া দরকারে হই একখানে হেনি মাইজদি লক্ষ্মীপুর আঙ্গবাড়ি কাশীপুর হেনে মাঝি লক্ষ্মীপুর আঙ্গবাড়ি কাশীপুর সমুহনে সোনাই মুড়ি নোয়া খালির মাঝখানে আমরা থাকি কোয়া কোয়া দরকারে হই একখানে 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 মেলা হয়েছে এবার চুপ করেন এ পাবনার কেউ আছেন নাকি পাবনা কিটা কিটা দেখি তো একটু ওরে মেলা মানুষ হ আপনারা কি পাবনা মেন্টাল দেখিছেন দেখতে গেছেন গেছে আজকে আমরা মেন্টালের একটা গান শুনবো চলেন পাবনা শহর দেখবে যাব মা তুই আমাক দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমাক দোয়া হইরে দে পাবনা শহর দেখবে যাব মা তুই আমাক দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমাক দোয়া হইরে দে খুঁটির বিদিন টেহা তুইছি শ্যামা কাইনে দে মা তুই আমাক দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমাক দোয়া হইরে দে পাবনা শহর দেখবে যাব মা তুই আমাক দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমাক দোয়া হইরে দে মেন্টালের ওই পাগল দেখবে কত মানুষ যায় কত পাগল মনের সুহি ফরেন্দে গান কয় মেন্টালের ওই পাগল দেখবে কত মানুষ যায় কত পাগল মনের সুহি ফরেন্দে গান কয় আমিও সেই গান শুনবো লোটটা অবাই দে মা তুই আমাকে দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমাকে দোয়া হইরে দে আব্বা কোলে থাক বাড়িতে যাব আর আসবো তারপর আসে লোট বাঙাইয়া তোর টাহা দেব আব্বা কোলে থাক বাড়িতে যাব আর আসবো তারপর আসে লোট বাঙাইয়া তোর টাহা দেব আমিও লোট ভাঙা লেব আমান দরে দে মা তুই আমাকে দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমাকে দোয়া হইরে দে পাবনা শহর দেখবে যাব মা তুই আমার দোয়া হইরে দে ও মা দোয়া হইরে দে মা তুই আমার দোয়া হইরে দে থ্যাংক ইউ এবারে একটি অন্য ঢঙে নাটিকা নিয়ে আসছে আমাদের বদিউর রহমান সোহেল সম্পদ বন্টন মহানগর নাট্য সংসদ রাজধানী নাট্য সংসদ মাথায় দিয়ে নিতে পারতেন ছিল তো কতগুলো টোকা কেমন আছেন আপনারা? দিলে তো খারাপ লাগে না আমারে হয়তো আপনারা চিনবেন না, এই এলাকার লোকজন আমার চিনে, আমি এই এলাকার চেয়ারম্যান। ও
দেখ আরেকটা উঠেছে, গানগুলো ঠিক করে। এই সারাদিন এই বিচার আসার নিয়ে থাকা লাগে, একটার পর একটা বিচার আসতেই থাকে। এই যে গত রাত একটু গানটা ঠিক করেলেন। এই গত রাত্রে বাইরে শোয়েব ভাই এখানে দাঁড়ান, এখানে ঠিক করেন। গত রাত্রে 3টা পর্যন্ত একটা বিচার করা লাগছে, সমাধান হয় না। ওই যে আমাদের উত্তরপাড়ার জলিল, এই লাঠি এই জলিল এর বউ নিয়ে সংসার করবে না, দুইজনের মধ্যে মারামারি। ধরে রাখ, লোক কইতাছে যে না আমরা একসাথে থাকবো হারিয়ে না। যাবে, খবরদার ছাড়িস না তুই। ঠিক আছে। ওকে আগে যাক একটু ফাঁকা পেয়েছি, না না বুঝলি। এই জলিল তার বউ নিয়ে সংসার করবে না, তা আমি তো এলাকার চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে না। পরে একটা বিচার করে দিছি, এখন জলিল আলাদা থাকে, জলিলের বউ আলাদা থাকে। আলাদা থাকে বলতে শোনো, আমি এত কিছু বুঝি না, আমি গ্রাম থেকে এটা ঢাকায় আসছি, এখন তুমি আমার সম্পত্তি যা কিছু আছে সবকিছু বুঝাই দিবা। সম্পত্তি কি? সম্পত্তি কি আমি বুক করি? দেখছেন? হ্যাঁ, মানে কথা কয়ে শেষ করতে কে বুক করে? পারলাম না, তুমি সারা একদম ঢুকে গেছে। হ্যাঁ, আমার বাবার সম্পত্তি, আমি ছোট ভাই। হ্যাঁ, তুমি আমার সবকিছু বুঝাই দিতেছো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। তুমি তো বাড়ি থেকে সব এটা কি? এটা কি? এই! এটা হাত, হাত দিয়ে কানে করে এমন দিমু আগামী 3 মাস তোর ঘরে গরমে ঘামাসি বের। আরে এটা কি? এটা কি? এটা তো পাও, তুই পাও দিয়ে কি করবি? কে তুমি যখন আমার সুপার মারবা তখন আমি পাও দিয়ে তোর মেরে শুনে যাবো। দেখছেন? তুই কথা ওই কাকু, এই! আমি আপনি এই জায়গায় বসেন, বসেন। আরে তোদের আপনি জন্য আছেন তো? তো আমি কথাটাই শেষ করতে পারলাম না। কি? আরে গতকাল রাত্রে একটা বিচার আসছিল, ও, বিচার। ওই যে আব্দুল জলিল, হ্যাঁ। জলিল আর বউ নিয়ে সংসার করবে না, আচ্ছা, কোনোভাবেই পারলাম না মিলাইতে। পরে পরে জলিলের বাড়িতে গেল, আর আর বউ বউ ওর বউ এখন তোমাকে 3 নাম্বার চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, এটা করলেন কি চাচা? এটা করলেনটা কি? আমার এলাকার ভোটার বানাইছি, এটা এখন ঘরে আছে। আচ্ছা বানাইছেন, ভালো হয়েছে, আমগো বিচারটা করে দেন। এই কাকু বসেন, বসেন। আপনি বসেন। এই, তুই দিকা। কাকু, কি তোকে কি সমস্যা আবার? সমস্যা কি কমু আমনেরে? তার যন্ত্রণায়, আপনি তো জানেন কি আমার ছোট ভাই, হ্যাঁ। তার যন্ত্রণার জীবন পুরা জিঙ্গেলালা হয়ে গেছে আমার। জিঙ্গেলা তুই তো জ্বালাসকে আরে কিসের জ্বালায়? আপনি তো জানেন আমাকে বাপ মইরা গেছে। হ্যাঁ। মইরা যাওয়ার পরে এই যে গ্রামের মধ্যে কত সম্পত্তি। হ্যাঁ, আমি থাকি ঢাকা, উনি থাকে হইছে গ্রামে। উনি ওনার বউ পোলা মাইয়া নিয়ে সব ভোগ করতেছে। কেন আমারটা আমার ভাগেটা বুঝাই দিলি তো এই চলে। সম্পত্তি আমি একা খাই, একা খাই। এই, তুমি একা তো খাও না, তোমার বউ পোলা মাইয়া সবকিছু লগে লয়ে খাও, আমি কিছু খাই। আরে বাবা রে, তোকে সম্পত্তি লয়ে ঝামেলা, হ্যাঁ, তাই মারামারি আমারে হেনেকে বাড়িতে কইরা আইতি। এটা কোনো কথা? আপনার কাকু, কাছে আপনার কাছে আইছি, আপনি একটা সমাধান করে দেন। আচ্ছা আমি কি সমাধান করব? তোরা মানে তোকে বাপের সম্পত্তি মানে আব্বা মরে যাওয়ার আগে হ্যাঁ। দুই ভাইরে তো সম্পত্তি বন্টন করে দিয়ে যায় নাই। দিয়ে যায় না। এই সম্পত্তি লইয়াই যত ঝামেলা তার সাথে আমার। আচ্ছা ও তোর বাপের সম্পত্তি, হ্যাঁ। তা এই কি কোনো আচ্ছা সম্পত্তি আপনার কেমনে? কি কোনো কাগজ নকশা পড়ছা আনছস? না কাকু, পড়ছা নাই? এই ধরেন এই যে আপনার চেহারা, আমার এটা- চেহারা? হ্যাঁ, এটা হলো কি আমাকে বাপের সম্পত্তি। এটা আরে আমার ধরেন। আমার চেহারা তোকে বাপের সম্পত্তি? আরে বুঝেন না কে? ছোটবেলা অঙ্ক করেন না, মনে করি ধরো, মানে ধরেন আপনি, এটা আমাকে বাপের সম্পত্তি। ধরলাম। ধরেন ম্যাপ ম্যাপ ম্যাপ, ম্যাপ। এটা হলো কি আমাকে বাপের সম্পত্তি। সম্পত্তি ম্যাপ, সম্পত্তি। এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই, এই পাশে আমি খাই। এই পাশে আমি খাই। কি কাকু? চিন্তা করছেন কারবারটা? এই সম্পত্তির এই পাশেও খায়, ও পাশেও খায়, আবার গাল দুইটা লাল করে ফেলাইছে। বসেন বসেন বসেন। বসে এই পাশ তুই খাস, এই পাশ তুই খাস, হ্যাঁ। সমস্যা কোন জায়গায়? ওরে কাকু, আরে, সমস্যা আপনি একটু পর্যন্ত বসেন। তো এখন যাই নাই। আপনারা কি কমু? সম্পত্তি দুই পাশে, এই যে মাঝখানে ঠিক একটা হলো গিয়ে তাল গাছ। এই তাল গাছ কিন্তু একটা। বসেন বসেন বসেন। বসেন, বুঝাই বলি, বুঝাই বুঝাই বিষয়টা বুঝাই। আমার নাক তো তাল গাছ। হ্যাঁ, মানে দুই সম্পত্তির মাঝখানে একটা তাল গাছ। তাল গাছ, এটা আমার তাল গাছ। এইটা আমি খাই। এই তাল গাছ এটা আমার। এইটা আমি খাই। কাকু, কাকু, এ নাক কান্না, আমার নাক দিয়ে লাল পানি বাইর করে ফেলাইছে। ওই জন্য কই বিলা লাগে গা। আহ, বসেন 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 বসেন, বুঝাই। আচ্ছা, এই বুঝাই কই, তোগো, বুঝাই। এই না কইলো তোগো বাপের তাল গাছ। হ্যাঁ কাকু, তে অসুবিধা কোন জায়গায়? একটা তাল গাছ। হ্যাঁ, দুই ভাই। দুই ভাই। হ্যাঁ, তাইলে 1 বছর তুই খাবি, আচ্ছা। আর 1 বছর তুই খাবি, আচ্ছা ঠিক আছে। আর 1 বছরের তাল তোর শাশির কে সাইনে দিয়ে যাইস। বুঝছি, ঠিক আছে? ওরে কাকু,
আপনি না হয় তাল গাছের সমাধান করলেন, কিন্তু সমস্যা তো আরো আছে কাকু। আরো সমস্যা? হ্যাঁ। তো কোন জায়গায় সমস্যা? এই তাল গাছের পাশে। হ্যাঁ, এই তাল গাছের পাশে এটা হলো কি একটা 6 ফিটের সরকারি রাস্তা। এইটা রাস্তা? এখানে রাস্তা, একেবারে রাস্তার মধ্যে যে গাছ আছে, সমস্যা নাই। আগে কিন্তু এইদিকে একটা বেড়া ছিল। আরে আল্লাহ রে, বেড়া উঠে দিছি, এখন বেড়া নাই। বেড়া নাই। এই রাস্তা দিয়ে আমিও চলাচল করি, আমিও করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে রাস্তা। হ্যাঁ, রাস্তা ঠিক পাশে এই হলো আমার টয়লেট। এই টয়লেট, পায়খানা। এখানে যাই আমি হাকামতা করব, কিন্তু তার জন্য তার বউ বাচ্চার জন্য আমার বউ বাচ্চা যে লাইনে খাড়ায় থাকে। এই কেডা আমাদের পারিবারিক টয়লেট, এখানে আমরা হাগা। চিন্তা করছেন আমার এই পবিত্র মুখ অগ টয়লেট, অগ পরিবার পরিজন মিলে এখানে টয়লেট করে? আরে তুই যে এত লাফাস, তোর কি আব্বা মনে দেওয়ার আগে বাড়ির উত্তর পাশে জমি লেখে দেয় নাই? তোমার উত্তর পাশ দিচ্ছে, আমার দক্ষিণ পাশ দেয় নাই। তোর বাড়ির পেছনে জমি দেয় নাই? এই সামনে এই যে পুকুর, এই পুকুরটা কারে দিচ্ছে? এই আমার যে ধানের জমিটা কারে দিছে? এই বৈশাখ ভাই ধানের জমিটা ধানের জমি আছে, হাতালের গরুটা কারে দিছে? এই হালের যে বলদগুলো তোমার গাই দিছে, আমার বলদ দিছে। বলি অর্ধেক আমার, এটা অর্ধেক আমি কাকু। কাকা কি আপনি নিচে কে? আছে। কাকা আপনি নিচে কে? কাকু ওঠেন। আরে এইটা কোন জায়গা? আপনার বাড়ি কাকু? এটা কোন জায়গা? এটা এখন আপনার বাড়ি, আর একটু পরে হেমায়তপুরে আসবো। এই যে হ্যালো, মোবাইল আছে? কেন? একটা ফোন দিতাম। কোন জায়গায়? এই কবরস্থানে। আমার কি কয়? তোরা আমার যে অবস্থা করছস, আমি আর বাচ্চা দাওনের ভাও নাই। আমার লাগে একটা কবর বুকিং দেওয়া দরকার। তোরা আমারে বাইরে ফেলাইছস রে, এইটাই তো বিচার? হ্যাঁ, আচ্ছা বুঝলাম, তোগো এই সম্পদের বিচার আমার পক্ষে করা সম্ভব না। আমি তো চেয়ারম্যান না। কাকু কি কয়? আপনি হলেন যে পুরা ইউনিয়নের একমাত্র চেয়ারম্যান, আপনি বিচার না করলে কে করবো? আমি তো চেয়ারম্যান। আচ্ছা তুই কি আমারে ভোট দিছিলি? ভোট দেয়নি তো। দেশ নাই কে? ভোট দিব কেমনে? ভোট তো রাইতে বেলা হয়ে গেছিল, তখন তো বাইরেই না। এই তুই কি আমারে ভোট দিছিলি? আপনার কি ভোট দেয়া লাগছে? বিগত 15 বছর আপনি 3বার চেয়ারম্যান হয়েছেন, আপনার কি একবার কেউ ভোট দেয়া লাগছে? আপনি তো রাইতের ভোটের চেয়ারম্যান। শুনছি আমার 10 বছর আগে যে দাদা মরে গেছিল, দাদাও নাকি আপনার ভোট দিয়ে গেছে। আপনার ভোট দেয়া লাগছে? কারবারটা দেখছে কাকু, আপনি রাইতের ভোটের হন আর মুদারের ভোটে হন চেয়ারম্যান হয়ে গেছে। সম্পত্তির বিচার আপনার করতে হবে। সম্পত্তির এই পাশে কাকু আসলে সমস্যা কি? কোনো সমস্যা নাই, আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই। এই চেয়ারম্যান বিগত 3বার সে চেয়ারম্যান হয়েছে, একবারও জনগণের ভোটে হয় নাই, বিনা ভোটে চেয়ারম্যান। এই চিন্তা করলাম 5 তারিখের পরে তো বাংলাদেশে অনেক কিছু পাল্টাই গেছে, এই জন্য এই চেয়ারম্যান রে, বিনা ভোটের চেয়ারম্যান রে কেমনে সাহায্য করা যায়, দুই ভাই একটু চিন্তা করে একটু হালকার উপর ঝাপসা মারিয়ে দিলাম। হ্যাঁ, তবে আপনাকে এলাকায় যদি এরকম রাইতের ভোটের চেয়ারম্যান থাকে, কি করবেন আপনারা চিন্তা করেন। কাকু, চেয়ারম্যান কাকু। দর্শক শ্রোতা, গত 20 বছর এইভাবে চেয়ারম্যান হয়েছে, বিচারও হয়েছে এইভাবে। এখন থেকে আর হবে? এবারে আসছে একটি একক সঙ্গীত শিল্পী আমাদের আহনাফ আদিল শাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভ নববর্ষ। পরিবেশন করছে একটি দেশের গান, যার কথা সুর শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শুরু করব। লিপটাচ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে,
এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ 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 ইন্না লিল্লাহ। এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহু আকবার, এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা। এদেশের আকাশ থেকে যাই শোনা যায় আল্লাহু আকবার, এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম জমে, লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম জমে, লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি। এদেশে আনলো সকাল শাহ আমানত শাহ মখদুম খান জাহানু শরিয়াতুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে। এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন লাগলো আপনাদের? এইরকম তালি দিলে শিল্পী উৎসাহিত হবে, জোরে তালি হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখছেন সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত বর্ষবরণের আজকের এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন স্বাদের গান, দেখছেন অভিনয়। এখন আপনাদের জন্য রয়েছে একটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের অভিনয় এবং গান, অর্থাৎ গম্ভীরা। সেই সুদূর চাপাই নবাবগঞ্জের গম্ভীরা শিল্পীরা এই মঞ্চে এসে হাজির হচ্ছে। গম্ভীরার সাথে সঙ্গ দিবেন, তারা ইতিমধ্যে মঞ্চে এসেছেন। গম্ভীরা শিল্পীদের গম্ভীরা পরিবেশনের আগে কামাল মিনাকে অনুরোধ করছি কয়েক ছত্র কবিতা আপনাদের শুনে দিবেন। কামাল মিনা মনে করছেন যে মহিলা না পুরুষ। এই যে এখানে দাঁড়িয়ে আছে কামাল মিনা। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সম্মানিত সুধী, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আবৃত্তি করছি কবি মোস্তফা আনোয়ারের কবিতা বৈশাখের রুদ্রজামা। বৈশাখের রুদ্রজামা আমাকে পরিয়ে দে মা, আমি তো রোজার ভাড়ারে বারুদের গন্ধে বুক ভরে নেব।
এখন তোর ভীষণ রোগ, গায়ে চুলো গনগন করছে। আমাকে পুড়িয়ে দিলি মা, নাচি হাওয়া তোর পিদিমে ফু দিতেই চপ চপ করে ভিজে গেল মুখ। এত রক্ত কেন রে মা, এত রক্ত কোনোদিন আমি দেখিনি, দেখিনি মা। আমি জানি আমার ষাটের রক্তের দগদগ চিহ্ন তোর পতাকার, তোর বুকের ভেতর দাউ দাউ জ্বলছে। আমি রক্তের প্রতিশোধ নেব মারে, আমি রক্তের প্রতিশোধ নেব। রক্তের বদলে আমি রক্ত শুষে খাবো, যেন এক রক্ত পাই রাগী ঈশ্বরের গণগড়ে কণ্ঠস্বর হয়ে গেছি। ঘর নেই, বাড়ি নেই, বোন নেই, ভাই নেই, নেই নেই মারে, আমার কিছুই নেই, শুধু এক সোনার বাংলা ছাড়া। আর শুধু রাইফেল কাঁধে, দাঁতে দাঁত চেপে খুঁজে ফেরে শত্রুর খুনি ছাউনি। লোভাতুর হাত শুধু চায় শত্রুকে হত্যার, হত্যার এই বিনিদ্র রক্তাক্ত উল্লাস। এবার নববর্ষের দেয়া তোর বৈশাখী জামাই, ওদের রক্তে ভিজিয়ে তোর পায়ে এনে দেব মারে। বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দে মা, বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দেন। যে জামা পরে একটি সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ উপহার দেব, যে জামা পরে সন্ত্রাস মুক্ত শঙ্কাহীন নৈরাজ্যহীন একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব। আজ পহেলা বৈশাখে নববর্ষে হোক এই আমাদের দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ। আসছে গম্ভীরা, গম্ভীরা শিল্পী গোষ্ঠীকে তাদের গম্ভীরা আমাদেরকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শক, এরপরে দুটি বড় আকর্ষণীয় জিনিস আছে, একটি হলো নাটিকা আর একটি জারি, আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। না না, এই ধরে রাখ, না না ছাড়িস না, ওরে বাবারে কত লোকটা উঠতে পারছি না তো। না না ছেড়িস না বে, ছেড়লি হারিয়ে যাবি, ধরে চেপে ধর। ওরে ভাই শোনেন তো, ওরে বাপরে বাপরে, যাক ও আল্লাহ। না না, এই না না, শালাকে এতবার করে কোন ছেড়িস না। এ না না, হায় হায় হায়, এ লোকের ভিড়ে হারিয়ে গেল না না। আমি এখন নানিক যা কি করবো? এ না না, শালাকে কত করে কোন লাঠি ছাড়িস না, তাও ছাড়লো না। দেখো তো আমি এখন কি করব? না না হাজি, তুমি আর নানাকে দেখেছ না? কেউ তো কহছে না যে নানা কুতি। না না, এ নানা কইবে কোনটা হারালো গো? না না না, শালাকে কত করে কহনো। ওকে ওকে দাদা, তুই কোনটি হারিয়ে গেছিলি? আরে আমি তো মহাবিপদে পড়েছি, আমার চারটা নানি বুঝলেন, ওই শালা হারিয়ে গেলে আমি কি উত্তর দিত গো? হ্যাঁ, নানিরা আমাকে কি রাখতো? হ্যাঁ, তুই হাকে কহবি না, এই ভিড়ের মধ্যে এত যে ভিড়, তুই হাকে কহবি না। তুই লাঠি ধরেছ, তুই টান দিলি কেন? তুই ছেড়ে দিলি কেন বে? আবে শালা, না ছেড়ে কি উপায় আছে? এবে লাঠি তো ধরিয়েছিল, এর মাঝখানে বুঝলি দুদিক থেকে দুটা লোক আছে, চাচিয়া চুচি এমন করে ঠেলে নিয়ে চলে গেল। ভাবি তো কোন দিকটা হারিয়ে গেল। 10 মিনিট শুধু ফুটবলের মতো লাঠি ঝগড়া খাইছি বে। তাই হ্যাঁ, চিড়া চাপটা হয়ে গেছিস লাগছে তোকে। আবে শালা, এখানে এত মানুষ কেনবে? আর কি করতে তুই হাকে এই মানুষের ভিড়ের মধ্যে নিয়ে এসেছিস সেটা কহ। শুন না না, শুন, আমি তোকে কিসের লাগা ডাকে এনেছি শুন। এ ধরো জি, ধরো ধরো। না না দেখবি তো দরিয়া আয় না হে, কত মানুষ আইসাছে। না না দেখবি তো দরিয়া আয় না হে, কত মানুষ আইসাছে। বৈশাখের এই অনুষ্ঠানে সবাই একটে হইয়াছে, সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টে সবাই একটে হইয়াছে। হে নানা দেখবি তো দরিয়া আয় না হে, কত মানুষ আইসাছে। নানা দেখবি তো দরিয়া
আয় না হে কত মানুষ আজ আইসাছি। এই কি যে কি কহলি স্বামী স্ত্রীর ঐক্য স্বামী স্ত্রীর আবার কিসের ঐক্য রে স্বামী স্ত্রী তো সবসময় ঐক্য থাকে দেখেছো জি তোমরা শালা চারটা বউ কহেছি সংস্কৃতি ও শুনছে স্বামী স্ত্রীর আবে স্বামী স্ত্রীর লই তো কি বে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট ওকে এইটা ফের কি বে এরা কারা ও না না এরা হচ্ছে বুঝলি এই দেশের ভালো ভালো সব গান বাজনা যারা করে এই সব লোকজনকে এনে এক জায়গায় করে আজকে অনুষ্ঠান করছে বে হ্যাঁ হ্যাঁ বে না না এটা দিক আচ্ছা বুঝে এই যে এত বড় আয়োজন তোর মনে কর যে এই এত বড় আয়োজন আজ যদি আগে কহবি না তাহলে তো আমি এই ছোট ফোনটা তো ছোট নানিকে রেখে আসতে পারতো অসুবিধা নাই না না বড় ডাইনাজিস হাতেই রাখ না হলে কখন পড়ে যাবে আর ভাঙে যাবে তখন মহাবে শালা ভাঙেই তো গেছে বে হ্যাঁ এই রে লাথি গুতা খাইতে লেগে বুঝলি মোবাইল পড়ে তো শেষ হয়ে গেছে ওকে মাকে নানি তো আমাকে ধরে পান খাবে বে হ্যাঁ আচ্ছা বুঝা তোকে এবার আমি কহাই এই যে এত প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম তুই কিসের লেগে এখানে ডাকেছিস আর কারা প্রোগ্রাম করছে আর আমাহারের সময় বুঝলি হারকের সময় এই ছোট কালে যখন ওই বৈশাখ হতো একটা বাসি কিনে গোটা এলাকা মাতিয়ে রাখতো আর এখন কিসের বে এত অনুষ্ঠান বে আর এত মানুষ কেন ও না না তুই তো সেই আগের আমলি রয়ে গেছিস বে কেন আবে এটা নতুন বাংলাদেশ আগে যারা পালন করতো কোটি কয়েক মানুষ বুঝলি সবাকে লিতো না আর এবার বুঝলি দেখ না নানা নানি চাচা চাচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ ছেলে মেয়ে যা আছে জাতি গোষ্ঠী বর্ণ সব নির্বিশেষে মানুষ নামে গেছে পালন করতে তাই তো বে এটা তো নতুন বাংলাদেশ এই বৈশাখের আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বুঝলি বৈশাখটা নিয়ে একটু খুলে কহ না শুন না আমি বৈশাখ নিয়ে তো খুলে কইছি এই যে বৈশাখ বুঝলে এই বৈশাখটা যে চালু হয়েছে এটার কথাই তো কইছি সেই 1565 সালে মনে করে সম্রাট আকবর এটা চালু করেছে ওকে বাকে বিরাট ব্যাপার বে হ্যাঁ না না আকবর চালু করেছিল বাংলাদেশের কৃষকের এই আবাদ পানির সাথে মিলিয়ে ওইটাকে ফসলি সাল হিসেবে চালু করেছিল ও পরে বে বঙ্গাব্দ করে দিয়েছে বাংলা সাল হিসেবে এটা চালু করে তাই নাকি বে হ্যাঁ তো হাকে তুই একটু গানে গানে কহ আমি ছোট ছেলে তুই বুড়া মানুষ তুই ধর আমি তাহলে গানে গানে কহ দিই আমরা যারা বাংলা ভাষী তারা তো ভাই বাংলাদেশী আমরা যারা বাংলা ভাষী তারা তো ভাই বাংলাদেশী বাংলা ও বাঙালির সংস্কৃতি হলো বৈশাখ বাংলা ও বাঙালির সংস্কৃতি হলো বৈশাখ হে নানা আনন্দ উল্লাসে কাটাইয়া দেব বৈশাখের আয়োজন হে নানা আনন্দ উল্লাসে কাটাইয়া দে চলো বৈশাখের আয়োজন দেবে কুজে বিরাট ব্যাপার বে না না আই এটো দেখে দেখ হ্যাঁ দেখে কাইথ দেখে দেখে এসে যা এই দেখে মুখ দেখা কর না এরকম কর এই কি করছিস বে এগুলা কেন জি সেলফি তুললাম সেলফি আসার সময় ছোট নানি কহে দিচ্ছে যে যাইয়া অমনি অনুষ্ঠানে যাবি তোর নানাকে সাজিয়ে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবি আর আমি দেখবো পোস্ট দিলে কি হবে বে কেন জি ছোট নানি দেখবে আরো যে নানা নানি সবাই দেখবে দেশ দুনিয়ার মানুষ সবাই দেখবে অসুবিধা নাই তোর আর একটা নানিও জুটে যাইতে পারবে তাই নাকি বে হ্যাঁ এই বুঝে তাহলে আর দুইটা একটু সুন্দর করে তুলে দেন বে দেখেছো জি বুড়ে বয়সের ভীমরতি উঠেছে যেই কহেছি যে দুনিয়ার মানুষ দেখবে নতুন নানি অমনি আবার সেলফি তোলার ভূত এই ভূত নামাইতে হবে বে সেলফি তো খুবই গুরুত্বপূর্ণ বে সেলফি গুরুত্বপূর্ণ লয় এই দিনে দিনে এটা খারাপের পর্যায়ে চলে যাচ্ছে তাহলে তুলতে হবে না তো এই সেলফি একটা গান কহ আমরা শুনি এই তাই কইছি ধরো 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 সেলফি ডানে সেলফি সামনে পিছে সেলফি কিশোর কিশোরী যুবক যুবতী और তুমি সেলফি না না হে ডানে বাড়ির কাজের বেটি সেও করে প্রেম প্রীতি পাশের বাড়ির কাজের বেটি সেও করে প্রেম প্রীতি সেলফি তুলে ফেসবুকে ক্যাপশন লেখে জানে মান সেলফি
তুলে ফেসবুকে ক্যাপশন লেখে জানে মান হে নানা সেলফি অসুখে আমরা মাইতা গেছি মোদের সেলফি ছাড়া কোনো গতি নাই নানা সেলফি অসুখে আমরা মাইতা গেছি মোদের সেলফি ছাড়া কোনো গতি নাই নানা নানা কি হলো বে মেলা দিন থেকে তোকে একটা কথা কব ভাবি কয় নাই হয় না দেখো তো শালার সাথে কত কথা কহছি তুই আমি তো না আমার সাথে কথা কবি তো ভনিতা কিসের বে কয়ে ফেলা নানা হ্যাঁ মারবি না তো দেখো মারবো কেন বে তুই আমার একমাত্র লাতি কহ নানা কহব কহ শুনহে নানা কহি তোকে আমার বিয়ের বয়স হইছে শুনহে নানা কহি তোকে আমার বিয়ের বয়স হইছে কত সোরার বিয়ে হলো আমার বিয়ে হলো না কত সোরার বিয়ে হলো আমার বিয়ে হলো না হে নানা বিয়ে দিবি কিনা কহ হে না তো তোর কোনো কথা শুনবো না নানা বিয়ে দিবি কিনা কহ হে না তো তোর কোনো কথা শুনবো না শালার ভীম রক্তি পারাই শালা করবে বিয়ে শালার সাথে কখন থেকে কথা কয়েছি কিছু কহলো না যে এই বিহার কথা কয়েছি ধারাম করে বাইরে দিয়েছে গো এই কোথা দিকাই না যাবো না এদিকে আয় না যাবো না আবে শালা তোর বিয়ে দিব না না হ্যাঁ বিয়ে দিব সত্যি কছিস হ্যাঁ না রাজি হইয়াছে আমার বিহাতে আমার কি যে আনন্দ লাগছে নানা রাজি হইয়াছে আমার বিয়াতে আমার কি যে আনন্দ লাগছে নানি নাকি আমার লাগা একটা বহু দেখেছে নানি নাকি আমার লাগা একটা বহু দেখেছে নানা রাজি হইয়াছে আমার বিয়াতে আমার কি যে আনন্দ লাগছে শালা দেখো যেমনি বিয়ের কথা কয়েছে আর রাজি হয়েছে শালা দেখো কত খুশি আবে শুন এই যে এতক্ষণ ধরে কথা কহছিস এই যে ঢাকা শহরের রাজধানীর বুকে রাজধানীতে কথা কহছিস তো হার গেছে চাপাই নবাবগঞ্জ সকলকে দাওয়াত দিয়ে দে ও আমরা চলে যাবো হ্যাঁ তোর বিয়ে দাওয়াত দিবি না শুনেছি নানা নানিরা আমি এখন চলে যাব নানা রাজি হয়ে গেছে আমার বিয়েতে তোমার সবার দাওয়াত থাকলো যদি তোমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যাও তাহলে আমরা ওই যে কালাই রুটি চাটনি সবকিছু তোমাকে ফজলি আম খাইতে দেবো হ্যাঁ চলো যাই নানা শালা একটু এই যেহেতু বৈশাখের প্রোগ্রামে এসেছিস এই বৈশাখের শুভেচ্ছা টুভেচ্ছা দিয়ে তারপরে বিদায় দাইলে ওকে আমি তো ভুলে গেছি বে এই নানা ধর শুভেচ্ছা দিয়ে আমরা চলে যাই তাহলে বৈশাখেরই আগমনে পড়লো সারা সবার মনে বৈশাখেরই আগমনে পড়লো সারা সবার মনে আনন্দেতে নেচে ওঠে ভরে ওঠে সবার প্রাণ আনন্দেতে নেচে ওঠে ভরে ওঠে সবার প্রাণ হে নানা হিংসা বিদ্বেষ ভুলে এসো সবাই মিলে বৈশাখেরই গাই জয়গান নানা হিংসা বিদ্বেষ ভুলে এসো সবাই মিলে বৈশাখেরই গাহি জয়গান নানা হিংসা বিদ্বেষ ভুলে এসো সবাই মিলে বৈশাখেরই গাই জয়গান জি নানারে বিয়া দেবো কাল গাই ঠিক আছে সবাই নামতে দাও হ্যালো স্পন্দন তাদের অভিনয় দিচ্ছে আমার চিনছেন চিনবেন কেমনে আমি তো আপনাদের পাশে রেল স্টেশনে থাকি আমার না খুব ক্ষুধা লাগছে আপনাদের দেখতেছি অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আমারে কি একটা জামা দেওয়া যাবে আমার না অনেক ক্ষুধা লাগছে আমার অনেক ক্ষুধা লাগছে আমার না আম্মা ছিল তারপরে আমার আম্মা মারা যাওয়ার পরে আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার ক্ষুধা লাগছে আব্বা ও আব্বা 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 আমার অনেক ক্ষুধা লাগছে আব্বা কিছু খাওয়ার দাও না আব্বা আরে সারাদিন দেখছ না কত কষ্ট করতেছে
আব্বা। আরে বললাম তো আব্বা, নাই। তোমার পায়ে ধরে আব্বা একটা নতুন জামা কিনে আরে দাও সর। না। খালি বিরক্ত করে। আব্বা, আপনারা আপনারা কিছু দেন না আমারে, একটু একটু কিছু খাই, আপনারা কিছু দেন না আমারে, আপনারা কিছু দেন না আমারে, আমারে দেবেন না, আপনারা দেবেন না। আপনাদের কি মানুষত্ব নাই? আপনাদের কি মনুষ্যত্ব নাই? এ মরা মুরগির মরা বিরিয়ানি। ভাই ভাই ভাই, আমার একটা দেন না ভাই। তুমি খাবা? আমারটা দেন, দাঁড়াও, আমারটা দেন। এই টাকা টাকা তো নাই। টাকা নাই ভাই প্লিজ দেন না ভাই, আমি একটু খাই দেন না ভাই। টাকা লাগে, টাকা টাকা ছাড়া পাওয়া যায় না। আমার একটু খাওয়া দেন না, আমার একটু খাওয়া দেন না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাওয়া দেন না। আমি 2 দিন ধরে কিছু খাই না জানেন, আমার আমার একটা ভালো জামা নাই, কিছু খাইতে পারি না, আমার কিছু দেন না আপনারা। আপনারা কি মানুষ? জামা কাপড় লাগবো, জামা কাপড় দেখা নিলে 100, বাচ্চা নিলে 100, না নিলে 150। আমার একটা জামা দেন না ভাই। হ্যাঁ, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমার এটা দেন না ভাই। এটা পছন্দ হয়েছে? টাকা দাও এবার 150। টাকা তো নাই, 150 আমার আব্বা দিব না ভাই, দেন না ভাই প্লিজ ভাই। আপনার ভাই এই কিনতে টাকা লাগে না? হ্যাঁ, টাকা ছাড়া দিতে পারুন। ছাড় ছাড়। আপনারা কি মানুষ? আপনারা কি মানুষ? আপনাদের নাই, আপনাদের পোলাপান নাই। এই যারা রেল স্টেশনে পড়ে থাকে তাদের কি জীবন নাই? তারা কি খাওয়া দাওয়া করবে না? কথা কথা কেন? সবগুলো চকুনের বাচ্চা, সবগুলো চকুনের বাচ্চা। আমার আমার না পানি পিপাসা লাগছে, আমার পানি পিপাসা লাগছে। হ্যাঁ, আমাকে একটু খাওয়ার না আপনারা, আমাকে একটু দিন না, আমাকে একটু খাবার দিন না আপনারা, আমাকে একটু খাবার দিন না, আমাকে একটু 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 পানি পানি একটু পানি। আপনারা আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, আপনাদের মধ্যে পানি 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 পানি। ও শফিক, এই শফিক, আমার ছেলেটা দেখছেন সারাদিন না কেঁপেতে ঘুমাই গেছে। শফিক, এই আমি দেখ তোর জন্য খাবার আর কাপড় নিয়ে আসছি। শফিক, এই শফিক, কি হয়েছে তোর? শফিক, এই শফিক, এই শফিক, কথা বল শফিক। আমি তোর জন্য খাবার আর কাপড় নিয়ে আসছি, দেখ। ওঠ বাবা, ওঠ ওঠ। আপনারা এতগুলো মানুষ, ওর জন্য কি একটু খাবার দিতে পারতেন না? একটা কাপড় কি আপনারা ওকে দিতে পারতেন না? আজ আকাশে সব শকুন আপনাদের মধ্যে ঢুকছে, সবগুলো শকুন। শফিক, শফিক, ওঠ ওঠ বাবা। ধন্যবাদ স্পন্দন শিল্পী গোষ্ঠীকে। এবারে অরিজিন একটি নাটিকা নিয়ে আসছে, যাকে গীতি আলেখ্য বলে। সেই পরিবেশনা নিয়ে আসছে আমাদের রাজধানী শিল্পী গোষ্ঠীর স্বপ্নবাড়ি নাট্য সংসদ। স্বপ্নবাড়ি নাট্য সংসদকে তাদের উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। সকাল হয়ে গেল। কিরে হাবলু, হাবলু এখনো উঠিসনি? তাড়াতাড়ি উঠ হাবলু। আরে রমনায় পান্তা ইলিশ খেতে যেতে হবে, তাড়াতাড়ি কর।
ভাইয়া এই পান্তাটা আবার কি? পান্তা বুঝিস না? পান্তা হলো রাইস এন্ড ওয়াটার মিক্সড পান্তা, বুঝেছিস? এন্ড কুল ওয়াটার মিক্সড। আরে তোর অত কিছু বোঝা লাগবে না। আহ কি ঘ্রাণ, ঘ্রাণ শুনলেই জিভে জল এসে পড়ে। ভাইয়া তুমি কখনো খেয়েছো? আরে খাইনি তো কি হয়েছে, শুনেছি শুনেছি। তাহলে তো আমিও শুনেছি। হ্যাঁ চলো। শুনলি। এই হতচ্ছাড়া, এই 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 কি হয়েছে দাদা? এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ফজরের নামাজ পড়েছিস? এই তুই পড়েছিস? তুই তো আমাকে ডাকে ভাগায় নিয়ে আসলি। আসলে দাদু পড়া হয়নি। যা যা নামাজ পড়ে আয় বলছি, যা 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 যা। হতচ্ছাড়াগুলো নামাজ পড়ে না, শিখবেটা কি আর? হ্যাঁ, এই বয়সে যদি এরা নামাজ না পড়ে, পরে হলে তো মসজিদের ধারের কাছেও যাবে না এরা। হতচ্ছাড়াগুলো নামাজ নেই, পড়ালেখা নেই, সারাদিন শুধু টুটুর করে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে স্বাধীন এলাকা পেয়েছে। কি যে করবে এরা, কাদেরকে যে নিয়ে থাকি আর পারা যাচ্ছে না, মেজাজটাই গরম করে দিল। সকাল সকাল কি যা শুরু করেছে। যাবি তো যা, নামাজটা পড়ে যা। তা না, নামাজটা পড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে কি যে আর বলবো, ছোট মানুষ তাও মিজাজটাই একবারে গরম করে দিল। আসুক। হায় রে বৈশাখ। এগুলো কি বলেছিস? কেন দাদু, ধুতি অনেক সুন্দর তাই না দাদু? এটাই তো এখন ফ্যাশন। তোর আবার কি হলো, তুই হাসছিস কেন রে? আমি দেখে ফেলেছি। তুই কি দেখেছিস? তোরটা। এই হতচ্ছাড়া, এগুলো কি মানুষ পারে? হ্যাঁ, এগুলো আমাদের সংস্কৃতি নয়। আমরা পালন করব ঠিক আছে, আমরা অনুষ্ঠান পালন করব ঠিক আছে, কিন্তু সেটা আমাদের মতো করে, আমাদের প্রিয় নবী আমাদের যেভাবে বলেছেন চলতে, আমরা সেভাবেই চলবো। যা এগুলো পাল্টে আয় বলছি, যা সুন্দর পোশাক পরে আয়। কি যাতা পরে এসেছে এরা। প্রিয় বন্ধুরা, বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে বাংলা নববর্ষ। আর তাই তো এই দিন খুব সকালে নামাজ পড়ে আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন যেন আমাদের একটি বছর ভালোভাবে রাখেন। আর তাই তো তার শুকরিয়া করি গানে গানে। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। এই পৃথিবী 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 সাজানো এসবই 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 কার ভালোবাসায় আর মমতার দান। কেসে কে বলো এত মেহেরবান, কার ভালোবাসায় আর মমতার দান। কেসে কে বলো এত মেহেরবান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। চাঁদোয়ারাত জোনাকির আলো, ঝিকিমিকি তারা লাগে কি যে ভালো। আ আ আ আ ও ও ও ও চাঁদোয়ারাত জোনাকির আলো, ঝিকিমিকি তারা লাগে কি যে ভালো। কে দিল বলো তো, তাকে কি ভোলা যায়, ভুলে থাকা যায় না 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 না, ভোলা যায় না, ভোলা যায় না, ভুলে থাকা যায় না, ভুলে
থাকা যায় না, তাকে তো ভোলা যায় না। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। এই পৃথিবী 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 সাজানো এসবই 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 কার ভালোবাসায় আর মমতার দান। কেসে কে বলো এত মেহেরবান, কার ভালোবাসায় আর মমতার দান। কেসে কে বলো এত মেহেরবান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। রব্বুল আলামিন আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান। ওই দেখ দেখ, আকাশ অন্ধকার হয়ে আসছে। ঝড় হবে, তাহলে তো অনেক মজা হবে। ঝড়ের মাঝে বৃষ্টিও হবে, আমরা বৃষ্টিতে ভিজবো, কি মজা কি মজা। ওই তোরা সব ঘরের ভিতর চলে আয়, ঝড় হবে, বৃষ্টি হবে, অনেক ক্ষতি হবে। আয় আয় ঘরের ভিতর চলে আয়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কি মজা কি মজা কি মজা, বৃষ্টি শুরু হয়েছে, আম পড়েছে, কি সুন্দর সুন্দর আম, কি মজার মজার আম। এই তোরা কে কোথায় আছিস? চলে চলে, জলদি আম কুড়াতে হবে তো। চলে চলে, জলদি চলে আয়। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম ডাসায় আম, টক টক মিষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম ডাসায় আম, টক টক
ভাইয়া তুমি যে বলেছিলে পান্তা ইলিশের অনেক সুন্দর ঘ্রাণ। আরে ওসব বাদ দে, ওসব আমি এমনিই বলেছিলাম। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। দাদু ওরা এমন সংসেজে কোথায় যাচ্ছে? আরে ওরা তো অসুন্দর আর বোকা, ওরা ওই সুন্দর পোশাক পরে না, এগুলো পছন্দ করে না, তাই তো ওরা এইভাবে করে মানুষদেরকে ধোকা দেয়। দাদু আমরা কি পারি না এই বৈশাখটাকে একটি সুন্দর বৈশাখে পরিণত করতে? হ্যাঁ আমরা অবশ্যই পারি। আর এই বৈশাখ হলো অসুন্দরের বিরুদ্ধে সুন্দর ও নতুনত্বের আহ্বান। নতুন বছরে আমাদের হোক পান, গানের খোলসে গড়ি না যেন আমাদের এ জীবন। নতুন বছরে আমাদের হোক পান, গানের খোলসে গড়ি না যেন আমাদের এ জীবন। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে, ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে, ভিজে ঝড়ো হাওয়ায়। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আকাশে বাতাসে আনন্দ ধারা বয়, ভুবনে ভুবনে সুরভির সুর সঞ্চয়। আকাশে বাতাসে আনন্দ ধারা বয়, ভুবনে ভুবনে সুরভির সুর সঞ্চয়। প্রতিটি প্রহর প্রতি অন্তর, প্রতিটি প্রহর প্রতি অন্তর অনুরাগে ভরে যায়। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আয় 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 রে রঙিন দিন, সাজাই নয়ন বাজাই মনের বিন। আয় 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 রে রঙিন দিন, সাজাই নয়ন বাজাই মনের বিন। পরাণ পেল গো পুলকিত পরিণাম, সকলি দেখার সম্মতি অবিরাম। পরাণ পেল গো পুলকিত পরিণাম, সকলি দেখার সম্মতি অবিরাম। গানে কি সুরে কাছে কি দূরে, গানে কি সুরে কাছে কি দূরে, পথে যেতে অজানা। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। আই বৈশাখ আই রে আই, নতুনের দিন আই। হ্যালো 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 চেক হ্যালো। সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, এখন জারি নিয়ে আসছে ফ্যাসিস্ট সরকার এবং ভবিষ্যতের ভালো সরকারকে নিয়ে। শুনুন জারি গান। আমরা এখন জারি পরিবেশন করছি।
জারি পরিবেশন করছি। হ্যালো 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 শেখ হ্যালো হ্যালো হ্যালো। ওরে বাংলাদেশের হাল হকিকত করতে বর্ণনা, জারি রে আসরে আজ এসেছি কয়জনা। সকল জনগণের কাছে করে নিবেদন, বিবেক দিয়ে সিদ্ধান্ত করিবেন গ্রহণ। শোনেন শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা এবার করিব বর্ণন। শোনেন শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা এবার করিব বর্ণন। আরে ও দেশের ভাই শোনেন মন দিয়া সবাই। আর ৯৬ নির্বাচনে এলো হাসি মুখে, প্রতিশোধের ধিকি ধিকি আগুন জ্বলে বুকে। ৭৫ বীর সেনাদের আটক করলো আর সংবিধানের ধারায় উল্টে করিল বিচার। শোনেন শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা এবার করিব বর্ণন। আরে ও দেশের ভাই কইতে লজ্জায় মইরা যায়। জঙ্গি জঙ্গি কইরা মুখে তুলতে থাকে ফেনা, নিজের দলে জঙ্গি ভরা এইটা জানে কেনা। লগি বৈঠায় মানুষ মাইরা লাঁকে লাশের পর দেশে আনলো অভিশপ্ত ২৮ অক্টোবর। আরে একাগাগর কুশীলবদের সঙ্গে করে রতি, নিজের দলের আবার করলো একটা গতি। দিল্লির ইশারাতে আসলো ক্ষমতায় আবার, বেঁচে দিতে হবে দেশটা ঠেকাইকে এবার। ট্রানজিট দিল বন্দর দিল অন্দর মহলে, ঢুকে যাবার সুযোগ দিল রকেট হলে। নিজের নিরাপত্তায় নিল ভিনদেশি সর্দার, দেশটা নামে স্বাধীন তলে প্রদেশ ইন্ডিয়ার। আরে এরপরেও দেশের স্বার্থের কথা যারা বলে, অপবাদের ফাঁসি রশি ঝুলায় তাদের গলে। যারা ছিলেন সত্যিকার মুমিন রাহাবার, তাদের ফাঁসি দিয়ে ধ্বংস করিল বিচার। শোনেন শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা এবার করিব বর্ণন। শোনেন শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা এবার করিব বর্ণন। আরে ও দেশের ভাই, বাধা দেবার কেহ নয়। আরে দেশের পুঁজি পাচার করতে কেন করবে ভয়? দেশে আছে বোন রেহানা, বাইরে পুত্র জয়। ধান্দারিনের টাকা এনে অর্ধেকটা মারার, সেই টাকাতে ঋণের বোঝা পারল জনতার। আরে আইনা রানী কয়না কথা, রক্ত না খাই যদি, শাপলা চত্বর পিলখানাতে বহাই খুনের নদী। ছেলের শোকে মার বনে বার কান্দে বারে বার। সন্তানেরা পচে রয়, সন্তানেরা পচে রয়, গুম হওয়া পিতার। শোনে শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা আমরা করিব বর্ণন। শোনেন শোনেন ভাই আর বোন, হাসিনার কুকীর্তির কথা আমরা করিব বর্ণন। আরে
পুলিশ ছিল লাঠিয়াল র্যাব বিজিবি ঢাল মিডিয়ার অংশ মানে মিডিয়া দালাল টাউট কিছু সুশীল ছিল উচ্ছিষ্ট চাটার সেনাবাহিনী কেবল জায়গা ভরসার আরে কেয়ারটেকার ধ্বংস করে কোথায় নিল দেশ 90 আন্দোলনের পাওয়া গণতন্ত্র শেষ বাবার মতো গড়ল সে এক দলীয় সরকার ভোটারবিহীন নির্বাচনে জিতল 3-3 বার আরে দিনে দিনে বাড়লো দেনা শুধতে হবে ঋণ চোরে নাকি 10 দিন হইলে গৃহস্থের একদিন প্রতিরোধের আগুন জ্বলল ছাত্র জনতার একটি মাসের সংগ্রামে সব একটি মাসের সংগ্রামে সব হইল সরকার শোনেন শোনেন ভাই আর বোন হাসিনার কীর্তির কথায় আমার করিব বর্ণন শোনেন শোনেন ভাই আর বোন হাসিনার কীর্তির কথায় আমার করিব বর্ণন আরে হায়না রানীর হেলিকপ্টার উড়লো দিনের শেষে ছোট ছোট গোখরা সাপের বাপ থাকে যেই দেশে সেখান থেকে ষড়যন্ত্র করছে সে বারবার জাতির ঘাড়ে আর না চাপু জাতির ঘাড়ে আর না চাপু এরকম সরকার আরে শোনেন ভাই আর বোন হাসিনার কীর্তির কথায় আমরা করিব বর্ণন শোনেন শোনেন ভাই আর বোন হাসিনার কীর্তির কথায় আমরা করিব বর্ণন নতুন স্বাধীনতার জন্য যারা দিল প্রাণ তাদের জন্য নিবেদিত মোদের জারি গান তাদের জন্য দোয়ার দুহাত সকল জনতার রাহো খোদা ভীরু আর আমানতার দেশে জানো প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোনেন শোনেন ভাই আর বোন বাংলাদেশে করব কায়েম মোরা ইসলামী শাসন শোনেন শোনেন ভাই আর বোন বাংলাদেশে করব কায়েম মোরা ইসলামী শাসন হ্যালো সম্মানিত সুধী মণ্ডলী আপনারা দেখছেন সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা শেষের দিকে চলে এসেছি কিন্তু আপনাদের জন্য রয়েছে সবচেয়ে আকর্ষণীয় কিছু গান আমরা এ পর্যায়ে মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে শুনব আমাদের প্রাণের যে দাবি এই পৃথিবী যুদ্ধ মুখর করে রেখেছে ইহুদি গোষ্ঠী এবং প্যালেস্টাইনের আমাদের ছোট্ট শিশু আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষদেরকে যারা নির্বিচারে হত্যা করছে তাদেরকে আমরা ঘৃণা জানাই আজকের নববর্ষের দিনে বন্ধুরা আমার সম্মানিত সাথী বন্ধুগণ সুপ্রিয় সুধী মণ্ডলী এখন মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে ধ্বনিত হবে সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ঠিক আছে ইয়েস The
world and humanity. Stop genocide, cruelty. Save the world and humanity. Stop genocide, cruelty. Save the world and humanity. Stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বল। পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Listen, oh Rabban, shame you forever. Listen, Oh Rabban, shame you forever. Inna Allah yuhibbul ladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanum marsus, ka'annahum bunyanum marsus. জয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। For well no one friendship most favor. For well no one friendship most favor. الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص, كأنهم بنيان مرصوص. হবেই হবেই জালিমের ক্ষয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। প্রিয় উপস্থিতি, আসলে আমরা কিন্তু শান্তিতে নেই, দিকে দিকে যুদ্ধ, এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে থাকে, ঠিক কিনা? আমরা কি এরকম চাই? আরে খবর লেখো আজে গেছে সব আদর্শ নীতি। আরে গ বলে ভাই গুরু মারা শিষ্য ঘরে ঘরে, আরে ঘ বলে ঘুঘুর ফাঁদে পড়িয়া মানুষ মরে। আরে ঘ বলে ঘুঘুর ফাঁদে পড়িয়া মানুষ মরে। আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই। আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই। আমি বলবো কি বলবো ভাই। এ ভাইরা বলবো বলবো, আপনারা কি বলেন বলবো? এই উমো বলে ব্যাঙে গান গায় কোকিল নিরুদ্দেশ। আরে চ বলে ভাই চাপা বাজে ভৈরা গেছে দেশ। আরে ছ বলে ভাই ছলো না আজ প্রেমের অপরে নাম। আরে জ বলে ভাই জব্দার কৌটার বেড়ে গেছে দাম। আরে ছ বলে ভাই ঝুটি বাঁধা ছেলেদের লম্বা চুল। আরে ইও বলে মিয়া ভাইয়ের কানে পড়ে দুল। জি 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 জি, আরে ইও বলে মিয়া ভাইয়ের কানে পড়ে দুল। আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই। আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই। আমি বলবো কি বলবো ভাই। ভাইরা বলবো বলবো, আপনারা কি বলেন বলবো? এই ট বলে ভাই টাকার লেনদেন টেবিলের তলে। আরে ঠ বলে ঠোকা ঠকি চলছে এ দল ও দলে।
আরে ড বলে ভাই ডিগ্রি অচল মামু জান ছাড়া, আরে ঢ বলে ভাই ঢাকায় আছে অনেকের চেহারা, আরে ন বলে বিনা ফেলে গিটার করো রেওয়াজ, আরে তো বলে ভাই এই তদবির ছাড়া হয় না কোনো কাজ, হয় কোনো কাজ হয়, আরে তো বলে ভাই তদবির ছাড়া হয় না কোনো কাজ। আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই, আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই, আমি বলবো কি বলবো ভাই। এ ভাইরা বলবো, আপনারা কি বলেন? বলবো। থ বলে থমথমে ভাব সারা দেশে ভাই, ত বলে দাঁত কামড়ে থাকো, করার কিছু নাই। ধ বলে ধাপ্পা দিয়ে কেউ করছে কামাই বেশ, ন বলে নকলে নষ্ট শিক্ষার পরিবেশ, প বলে পয়সা হলে মানুষ বন্ধু বুনে যায়, আরে ফ বলে ফাঁকা মাঠে গোল সবাই দিতে চায়, আরে ফ বলে ফাঁকা মাঠে গোল সবাই দিতে চায়। আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই, 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 আমি বলবো কি বলবো ভাই, বলার কিছু নাই। আমি বলছি যা বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত সুধী মন্ডলী, এত সুন্দর একটা পরিবেশনার পরেও কি একটা হাততালি পাবো না? জোরে হাততালি। সম্মানিত সুধী মন্ডলী, সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন। আমরা প্রায় দুপুর থেকে এই অনুষ্ঠানটি এখন পর্যন্ত পরিবেশন করছি, কিন্তু এখন আমাদের হাতে সময় আর নেই। এখন আমরা সভাপতির বক্তব্য শুনব। সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্য পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি ডক্টর আজম ওবায়দুল্লাহ। ডক্টর আজম ওবায়দুল্লাহকে সভাপতির বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই আয়োজনের সঞ্চালক, আয়োজনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের যে সমস্ত সদস্য সংগঠন রয়েছে তাদের দায়িত্বশীল বৃন্দ, তাদের নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ, কলাকুশলীগণ এবং যারা আপনারা আজকে অনুষ্ঠানকে সফল করেছেন, আমাদের প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে এই পড়ন্ত বিকালে পুনরায় নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের কার্যক্রম শেষ করতে যাচ্ছি। আজ যেই যাত্রা শুরু হলো, এই যাত্রা সামনে চলবে ইনশাআল্লাহ। আমরা অপসংস্কৃতির দেয়াল ভেঙে নতুন এবং সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে সমস্ত বাংলাদেশকে উজ্জীবিত করব। এই প্রত্যাশা রেখে আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।